নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ সহজ হবে, বর্ষাকালে সবজি ভালো থাকবে। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা যখন শাড়ি পরি অবশ্যই তো সায়া পরে থাকি। অনেক সময় কি হয়, সায়া হয়তো দড়িটা একদিক দিয়ে টান দিই আর একদিক দিয়ে খুলে যায়, সেক্ষেত্রে আবার নতুন করে আমাদের দড়ি পরাতে লাগে। তাই সায়ার পেছন দিকটায় দড়ির সঙ্গে যদি সায়ার কাপড়টাকে এইভাবে আমরা 1-2 ফোঁড় দিয়ে একটু সেলাই করে নিতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাটি আর হবে না। যতই দড়ি টান পড়ুক না কেন, কখনোই দড়ি কিন্তু ভেতরে ঢুকে যাবে না, দড়ি পরাতে লাগবে না। অনেক সময় বর্ষাকালে দেখা যায় ধনেপাতা আমরা এনে রাখি আর খুব তাড়াতাড়ি ধনেপাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, পচে যায়। কিভাবে রাখতে পারবেন ধনেপাতা সহজে নষ্ট হবে না? এখানে ধনেপাতার হলুদ পাতাগুলোকে বেছে নিন, তারপর পেপারের মধ্যে এইভাবে মুড়িয়ে রাখতে পারেন। এতে ধনেপাতাগুলো নষ্ট হবে না, ভালো থাকবে। ফ্রিজ ছাড়াও রাখতে পারেন। তাছাড়াও আপনারা আরও একটিভাবে টাটকা রাখতে পারবেন ধনেপাতা। এখানে আমি একটি গ্লাসে জল নিয়ে নিয়েছি, আর ধনেপাতার যে শেকড়টা আছে শেকড়টাকে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখুন। এতেও দেখবেন ধনেপাতা 5-6 দিন টাটকা ফ্রেশ থাকবে, একটিও ধনেপাতা নষ্ট হবে না। পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ব্লাউজের পিস থাকে, আমরা হয়তো ব্লাউজ বানাই না, এগুলোকে আমরা ইউজ করতে পারি। এখানে আমি একটি ব্লাউজের পিস নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে এই ধরনের বালিশ বা কুশান থাকে। দেখুন এইভাবেই আমি বালিশটাকে যে ব্লাউজের কভার আছে সেটার সাহায্যে এইভাবে মুড়ে নিচ্ছি। তারপর কি করব, আমি এখানে একটি নিচের দিকে দেখুন দিয়ে দিতে হবে একটি চুড়ি। যে কোনো পুরনো চুড়ি এখানে আপনারা ইউজ করতে পারেন। পুরনো চুড়িটা নিচে দিয়ে ওপরের দিক দিয়ে আমাদের একটি এইভাবে তুলে গার্ডার দিয়ে দিতে হবে। গার্ডারটা কিন্তু দেখা যাবে না, এইভাবে আপনারা টাইট করে গার্ডারটি আটকে দিন। দেখুন কত সুন্দর একটি এখানে কভার তৈরি হয়ে গেল। আপনারা সোফাতে রাখতে পারেন, বিছানায় রাখতে পারেন, দেখতেও ভালো লাগবে। কোনো রকম সেলাই কাটিং ছাড়াই তৈরি হয়ে যাবে। চলুন পরের টিপসটি দেখে নিই। বর্ষাকালে অনেক সময় লঙ্কা দেখা যায় খুব তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যায়। এর জন্য একটি কাজ করতে পারেন, লঙ্কা পচবেও না, নষ্টও হবে না, অনেক দিন ভালো থাকবে। এর জন্য পলিথিনে কিন্তু লঙ্কা কখনোই রাখা যাবে না। এই ধরনের ছিদ্রযুক্ত কোনো পাত্র নিন বা প্লাস্টিকের একটি পাত্রে ছিদ্র করে নিন, তার মধ্যে আপনারা লঙ্কাটাকে এইভাবে রাখুন। ছিদ্র করার কারণে লঙ্কার মধ্যে হাওয়া বাতাস ঢুকবে, লঙ্কাটা পচবে না, অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে। ওপর দিয়ে কোনো কাগজ বা পেপার, টিস্যু পেপার দিয়ে ঢেকে রাখুন। দেখবেন ফ্রিজের মধ্যে রেখে দিলে, 1 মাস রেখে দিলেও একটি লঙ্কাও আপনাদের কিন্তু পচে যাবে না। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় আলু বর্ষাকালে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পচে যায়, কারণ আলুর মধ্যে জল লাগে। তাই এই ধরনের ঝুড়িতে আলু রাখবেন, আর অবশ্যই আলু রাখার আগে ঝুড়ির মধ্যে এই ধরনের একটি পেপার এইভাবে ছড়িয়ে নিন। তারপর আলুটাকে রাখবেন, দেখবেন আলু আপনাদের একটুও পচবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমাদের বাড়িতে এই ধরনের যে বোতলগুলো থাকে, অনেক সময় বোতলটা পরিষ্কার করতে খুব কষ্ট হয়, মুশকিলে পড়তে লাগে। সেক্ষেত্রে একটি কাঠি নিয়ে নিন আর এইভাবে স্কচব্রাইট গার্ডারের সাহায্যে টাইট করে আটকে নিন। তারপর স্কচব্রাইটের মধ্যে সাবান লাগিয়ে খুব সহজেই দেখুন বোতলের মধ্যে, যে বোতলে আপনাদের হাত পৌঁছায় না সেই জায়গাটায়ও পরিষ্কার করে নিতে পারছেন। আর এইভাবে পরিষ্কার করলে নিচ পর্যন্ত খুব সুন্দর পরিষ্কার হয়। প্রথমেই দেখিয়েছি কীরকম ছিল, আর এখন দেখুন বোতলের থেকে সব নোংরা কিন্তু খুব সহজে উঠে গেছে। চলুন তাহলে পরবর্তী টিপসটি আছে, আমরা দেখে নিই। অনেক সময় বর্ষাকালে কুমড়ো বেশি দিন ঘরে এনে রাখতে পারি না, কারণ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই কুমড়ো কিভাবে রাখলে বর্ষাকালেও নষ্ট হবে না, অনেক দিন ভালো ফ্রেশ থাকবে। সামান্য পরিমাণ সরিষার তেল কুমড়োর গায়ে এইভাবে খুব ভালো করে একটু লাগিয়ে নিন। তারপর ওপর থেকে টিস্যু পেপার আপনারা এইভাবে বা নর্মাল কাগজ এইভাবে দিয়ে দিন। এতে দেখবেন কুমড়োটা পচবে না, এমনকি ভালো থাকবে, অনেক দিন ফ্রেশ টাটকা থাকবে। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটো থাকে, এই ধরনের কৌটোগুলোকে ব্যবহার করার পর ফেলে দিই। এখানে আমি একটি লিকুইড ডিটারজেন্ট পাউডারের কৌটো নিয়েছি, ছুরির সাহায্যে
কৌটোটাকে এইভাবে দেখুন কেটে নিচ্ছি। আপনারা ছুরিটাকে গরম করে নিতে পারেন, তাহলে আপনাদের কাটতে সুবিধা হবে। এইভাবে নিচের অংশটাকেও আমি কেটে ওপরের অংশটাকে আলাদা করে নিচ্ছি। এটার সাহায্যে আমরা ঘরের কঠিন কাজ সহজ করে নিতে পারি। কিভাবে চলুন দেখে নিই। এই দেখুন আমি এটাকে এইভাবে কেটে নিলাম। এবার কি করব, ঠিক মাঝখানটায় আমাদের একটু কোনো কিছু গরম করে নিয়ে ছিদ্র করে নিতে হবে। এখানে আমি লোহার একটি রড গরম করে নিয়ে এইভাবে মাঝারি আকৃতির ছিদ্র করে নিলাম। খুব একটা বড়ও না, আবার খুব একটা ছোট ছিদ্রও না, এরকম ছিদ্র করতে হবে। আর নিয়ে নিতে হবে একটি লাঠি। এই ধরনের লাঠি এইভাবে আমি ভেতরের দিকটায় ঢুকিয়ে নিচ্ছি, যাতে এটা নিচে বারবার না নেমে যায়। এখানে আমি একটি দড়ি দিয়ে টাইট করে মোটা করে এইভাবে বেঁধে নেব। এইভাবে টাইট করে বাঁধতে হবে, তাহলে বারবার দড়ি আমাদের নিচে নেমে যাবে না। এটার সাহায্যে আমরা কি কাজ সহজ করে নিতে পারি, চলুন তাহলে দেখে নিই। জিনিসটা আমাদের তৈরি হয়ে গেল। আমাদের বাড়িতে যে পুরনো গেঞ্জি টেঞ্জি থাকে, আমি একটি গেঞ্জি ভিজিয়ে নিয়েছি জল দিয়ে, সেই গেঞ্জিটাকে আমি এইভাবে পরিয়ে নিলাম। এবার আমরা কি করব, এটার সাহায্যে দেখুন খুব সহজেই আমরা ঘর মুছে নিতে পারি। গেঞ্জিটার গলা যদি বড় হয়, আপনারা একটু গলাটায় সেলাই করে নিন, তাহলে ছোট হয়ে যাবে। এমনকি আমরা খুব সহজেই যে কোনো জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছে নিতে পারবো। আলমারির তলা, খাটের তলা, কোনো রকম আমাদের অসুবিধা হবে না। হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণাও কিন্তু করবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। দেখুন কত সহজেই আমি এখানে খাটের তলায়ও কত দূর পর্যন্ত মুছে নিতে পারছি। যখন এটা নোংরা হয়ে যাবে, খুলে গেঞ্জিটাকে পরিষ্কার করে আবার আমরা ব্যবহার করতে পারবো। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় বর্ষাকালে আমরা আদা এনে রাখি ঘরে, আর দেখা যায় আদা খুব তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যায়। তাই কিভাবে আদাটা রাখলে আদাটা সহজে পচে নষ্ট হবে না, চলুন তাহলে দেখে নিই। একটি টিফিন কারি বা পাত্র নিয়ে নিন, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন। এই নুনের মধ্যে আদাগুলোকে রাখতে হবে। অবশ্যই নুনটা যদি ব্যবহার করতে চান, আদাগুলোকে ভালো করে আগে ধুয়ে নেবেন, ধুয়ে জল ঝরিয়ে নেবেন। তারপর নুনের মধ্যে আপনারা আদাটাকে রেখে দিন, দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো টাটকা ফ্রেশ থাকবে। আদা একটুও পচবে না, এমনকি আদার রসও শুকাবে না। আইডিয়াগুলি কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন।